কত গল্প শোনাবে এখন নাইমকে নিয়ে, একে নিয়ে, ওই যে ফয়সালকে নিয়ে, ওসমান হাদির সাথে যারা, ওসমান হাদিকে যারা শুট করেছে সেই শুটারদেরকে নিয়ে। আরে এই শুটার কারা? এই শুটার তো আপনাদের কোলের মধ্যে ছিল। আপনারা তাকে পেলে বসে গত 1 বছর দেখেছেন শেখ হাসিনা পরবর্তী সময়ে। আপনাদের লুঙ্গির নিচে, কথাটা বলে কি যে লুঙ্গির নিচে, আওয়ামী লীগের লুঙ্গির নিচে লুকায় ছিল এতদিন কারা? এই সাদিক কায়েম, সার্জিস আলম, এই ফয়সাল, এই টাইপের যারা আছে সব ঘাপটি মেরেছিল। সেই ঘাপটি মারা লোকগুলো তো আপনারা আদর করে দুধ কলা দিয়ে সাপ পুষেছেন, সেই সাপ আপনাদেরকে ছোবল দিয়েছে। সেই সাপ দিনে দুপুরে মোহাম্মদপুরে 17 লাখ টাকা ছিনতাই করেছে। ছিনতাই করার পরে তাকে জেলে নেওয়া হলো, র্যাব ধরে দিল, দেওয়ার পরে আপনারা 1 মাসের মধ্যে তারা ছেড়ে দিল। বাংলাদেশে শুটারের জামিন হলো, কিন্তু সাংবাদিকদের জামিন হয় না। আনিস আলমগীর শুধু মুখে কথা বলছে যে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করতে পারে না, এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগের চেয়ে খারাপ, এই সরকারের অর্থনীতি আওয়ামী লীগের চেয়ে খারাপ, এই সরকারের এটিচিউড আওয়ামী লীগের চেয়ে খারাপ, এই সরকারের সময় উগ্রবাদী আচরণ, উগ্রবাদী গোষ্ঠীর উত্থান আওয়ামী লীগের সময়ের চেয়ে খারাপ। সেই কথা যদি আওয়ামী লীগের ফেভারে যায়, সেটা কি সাংবাদিক আমি, আনিস আলমগীর তাদের দোষ? সাংবাদিক মঞ্জুর আলম পান্নার দোষ? সেই মঞ্চ 71 যারা গেল তাদের কথা যদি সত্য বলতে গিয়ে সেটা আওয়ামী লীগের ফেভারে চলে যায়, আপনি কি দিয়েছেন এই 16 মাসের দেশটাকে? একটা অশান্তির নরকে পরিণত করেছেন। সেই অশান্তির নরকে নাইমের মতো ছেলেপেলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়। এখন ওসমান হাদিকে শুট করার পরে আপনাদের বেরোচ্ছে। এর আগে আপনার গ্রুপ কোথায় ছিল? এর আগে আপনার অস্তিত্ব কোথায় ছিল? আপনি তো কেন দেখেন না যে এরকম অ্যাবনর্মাল ব্যাংক লেনদেন হচ্ছে? কত শত শত অ্যাকাউন্ট তো ফ্রিজ করে দিচ্ছেন মানুষের, দিচ্ছেন না? তারপরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকায় 2টি গণমাধ্যম ও 2টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনা এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের মধ্যে নাইম নামে একজন 1,23,000 টাকা লুট করেন। লুট করা টাকা দিয়ে মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজও কিনেছেন তিনি। ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় বাসিন্দা মোহাম্মদ নাইমকে কুমিল্লার 14 গ্রাম উপজেলা থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। খুব ধিক্কার জানাই ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আলমের বক্তব্যের। মানে এই যে ধরছে, এই ধরাগুলাকে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন, ফলো করে প্রচার করছেন তার পত্রপত্রিকা বা প্রথম আলোর অনলাইনে। আমি ধিক্কার জানাই মাহফুজ আলম যখন বলছেন যে এই 53 বছরের স্বাধীনতার পরে বাংলাদেশে আর কোনো পত্রিকা অফিস জ্বালাও পোড়াও হয় নাই। ওনারাই প্রশ্রয় দিয়েছেন, ওনারা চুপ করেছিলেন 5 আগস্টের যেই মব, 5 আগস্টের মবে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আমার সাবেক কর্মক্ষেত্র এটিএন নিউজ পুড়িয়ে ঝালাপালা করে দিয়েছিল। এটিএন নিউজের সাংবাদিকরাও ডেইলি স্টার সাংবাদিকের মতো ছাদে উঠে ছাদ থেকে পাশের লাভিঞ্চি হোটেল দিয়ে যান বাঁচিয়েছিল। এবং আরো সাংবাদিক সেদিন শেষ হয়ে যেতে পারতো, পেলেই মেরে ফেলতো। মাহফুজ আলমরা চুপ করেছিলেন। মাহফুজ আলমরা নামও নেন না মুখে। এখনো তাদের হাউস যারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তাদেরকে চিনেও তাদের নাম নেন না, বলেন না তাদের কথা। এবং এইভাবেই তারা গত এই 15-16 মাস মবকে জাস্টিফাই করেছেন, ছাত্র জনতা বলে মবকে জাস্টিফাই করেছেন তৌহিদি জনতা বলে। সেই সাপ এখন মাহফুজ আলমদেরকে ছোবল দিয়েছে। মাহফুজ আলমের বক্তব্য যারা দেখেননি তাদের জন্য একটুখানি দেখাই। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। এখন নিজের গায়ে পড়েছে না, নিজের গায়ে ছোবল দিয়েছে, সেই জন্য এখন ব্যথাটা বেশি। যখন সময় টিভি দখল করে নেওয়া হয়েছিল, যখন দেশে আরো অন্যান্য জায়গায় সাংবাদিকদেরকে এই আওয়ামী ফেসিবাদ সিল দিয়ে তাদের উপরে মব চালানো হয়েছিল, কোথায় ছিলেন মাহফুজ আলম? ছোট্ট করে কখনো নিউজ করেছেন তো কখনো করেন নাই। সেই শক্তি এখন তাদের উপরে চড়াও হয়েছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।